আসসালামু আলাইকুম। আজকে খাসির মাংস রান্না করছিলাম। খাসির মাংস বাসায় কেউ তেমন একটা খায় না, বাচ্চারা তো খায়ই না। আমার হাজব্যান্ড মাংস ইদানিং খাওয়া ছেড়েই দিছে। আমার শাশুড়ি মেনলি খাসির মাংসটা খান, তো ওনার জন্য যখন রান্না করি তো ছোট ছোট করে টুকরা করে রেখে দিই, অল্প একটু করেই রান্না করি, কারণ উনি একা খান তো। তো অনেক বেশি রান্না করলে আবার পুরানো বেশি হয়ে যায়, অনেক দিন ধরে ফ্রিজের খাবারটা উনি আবার পছন্দ করেন না বা খাওয়াও ঠিক না। তো রাঁধতে রাঁধতে হঠাৎ করেই মনে হলো যে আচ্ছা, মাটির হাঁড়িতে রান্না করি না কেন। তো সেভাবে আবার ডিসিশন চেঞ্জ করে, তো সব কিছু মশলা টশলা দেখলেন যেটা স্ক্রিনে যা যা আছে রেগুলার, এটা আলাদা কিছু নাই। গরম মশলা, পেঁয়াজ, মরিচ, রসুন, একটু সরিষার তেল দিয়ে রান্না করলাম আমি পুরা জিনিসটা, এটা একটু আলাদা। তো সব কিছু দিয়ে আচ্ছা মতো করে একটু মেখে টেকে নিলাম, খুব ভালো করে আদর করে মাখতে হবে, মানে যত ভালো মাখা হবে, ম্যারিনেশনটা যত ভালো হয় না, মাংসের টেস্টটা তত ভালো হয়। এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখছি। তো এরপরে যাই হোক, হাঁড়িতে একটুখানি সরিষার তেল দিয়ে চারিদিকে একটু মেখে নিলাম, কারণ আমার অলওয়েজ মাটির হাঁড়ি আমি অনেকবার ব্যবহার করছি, শুধু ভেঙে যায়, আমি জানি না কেন, মানে ফেটে যায়। তো ফাইনালি এটা একটু যে দেখছেন একটুখানি কিন্তু মানে চলটা উঠে গেছে, তারপরেও কাজ চলছে। এটা দিয়ে সব কিছু দিয়ে টিয়ে তারপর ওই যে বাটি ধোয়া পানিটা, হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম, দিয়ে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। যা দেখি ইউটিউবে, আপনারাও দেখেন নিশ্চয়ই সবসময়, আমি সেভাবেই করার চেষ্টা করলাম আর কি। তো তারপর ওই যে মাটির মানে আটা না দিয়ে কি করলাম, ফয়েল পেপার দিলাম, দিয়ে এরপরে ঢেকে দেওয়া, এরপরে চুই দিলাম। যেহেতু আমি যশোরের মানুষ, চুই তো একটু খেতে হয়, আর চুইটা আমরা পছন্দ করি। আর আমার শাশুড়ি কিন্তু আমার বিয়ের আগে চুই খেতেন নাই, খাননি কখনো, তো এখন বেশ পছন্দ করেন, তো একটু চুই ঝাল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে প্রায় তো অলমোস্ট হয়ে আসছে, এখন এই ঝোলটা টেনে গেলেই মাংসটা রান্না আর কি হয়ে যাবে। তো একেবারে ঝালটা একটু কড়া কড়া করে করি, আমার শাশুড়ি যেহেতু ঝাল খেতে পছন্দ করেন, তো ওনার জন্য একটু ঝাল করা। আর চুই ঝালে তো একটা এক্সট্রা ঝাল আছেই জানেন। তো এই যে হয়ে গেছে আমার মাংস রান্না। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।